এখন পর্যন্ত ইরানের ৩,৬০০টিরও বেশি বেসামরিক স্থাপনা লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,৩৩২ জনে। পূর্ণ শক্তিতে ইরানে হামলা চালানো হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি ইরানের অন্তত ৩০টি জাহাজ ধ্বংসের দাবি করেছে ওয়াশিংটন। তেহরানের আজাদি স্টেডিয়াম এলাকায় বিমান হামলার ফলে কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে পুরো এলাকা। কেবল রাজধানী নয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানে ইরানের একাধিক শহর এখন হামলার মুখে। হামলা থেকে রেহাই পাচ্ছে না বেসামরিক স্থাপনা ও সাধারণ নাগরিকরা। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, গত 7 দিনে ক্ষতিগ্রস্ত হয়েছে ৩,৬০০টিরও বেশি নাগরিক স্থাপনা, যার মধ্যে রয়েছে ৩,০০০টিরও বেশি আবাসিক বাড়ি। এছাড়াও আক্রমণের শিকার হচ্ছে বাণিজ্যিক কেন্দ্র, সেবা প্রতিষ্ঠান, হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান। ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে লোরেস্তান প্রদেশের একটি শহর। ফার্স প্রদেশের শিরাজ শহরেও আক্রমণ চালানো হয়েছে। এসব হামলায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, সম্পূর্ণ সক্ষমতা নিয়ে ইরানে যৌথ বাহিনী হামলা চালিয়ে যাচ্ছে। তার দাবি, ইরান যখনই ক্ষেপণাস্ত্র নিক্ষেপের চেষ্টা করছে, 4 মিনিটের মধ্যে সেই লঞ্চার ধ্বংস করে দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, প্রতি ঘন্টায় ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংস করা হচ্ছে এবং শত্রুপক্ষ বুঝতেই পারছে না কি ঘটছে। অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত ইরানের অন্তত 30টি জাহাজ ধ্বংসের দাবি করেছে মার্কিন বাহিনী। মার্কিন প্রেসিডেন্টের দাবি, ইরানে এখন আর কোনো কার্যকর বিমান বাহিনী বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অবশিষ্ট নেই। বিশেষজ্ঞরা মনে করছেন, বেসামরিক স্থাপনা ও সাধারণ নাগরিকদের উপর হামলা আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন হতে পারে। সংঘাতের এই পর্যায়ে মানবিক সহায়তা ও বেসামরিক জনগোষ্ঠী নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। জাতিসংঘ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা উভয় পক্ষকে মানবিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে। ডেস্ক রিপোর্ট, বার্তাবাজার।